নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, রবি অষ্টমে, চতুর্গ্রহী রাজযোগ, একাধিক সৌভাগ্যযোগ, 5টি সুখবর নিশ্চিত পাবেন। তবে 3টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার বা যে সমস্ত মানুষ সিংহ রাশি সম্পর্কে জানতে চান তাদের বলবো, সিংহ রাশির জীবনে অভিনব এক সময় আগত। কারণ 14ই মার্চ রবি প্রবেশ করে গেছে মীন রাশিতে, আর মীন রাশিতে অবস্থান করছে রাহু, বুধ আর শুক্র। রবি প্রবেশ করায় এখানে তৈরি হয়েছে চতুর্গ্রহী রাজযোগ। এছাড়াও তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ, রবি রাহুর গ্রহণ দোষ, রবি শুক্রের দারিদ্রতা যোগ। সুতরাং ভালো মন্দ উভয় মিশিয়েই সিংহ রাশির জীবনে সৌভাগ্য দুর্ভাগ্য আছড়ে পড়তে চলেছে। কী ঘটবে প্রকৃত খবর জানতে এই একটা মাস আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশি সম্পর্কে বক্তব্য পেশ করি। সিংহ রাশির জীবনে রবির অবস্থান সবচেয়ে বেশি নির্ভরশীল। কারণ রবি শুভ হলে সিংহ রাশি জীবনে সাফল্য লাভ করবে, রবি অশুভ হলে সিংহ রাশি জীবনে নানা হতাশা, নানা দুর্যোগ, নানা অপমান, নানা কষ্ট ভোগ করতে হয়। তাই রবি কেন্দ্রিক রাশি হচ্ছে সিংহ রাশি। আর রবি বর্তমানে অর্থাৎ 14ই মার্চ থেকে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে। মিত্রক্ষেত্রে প্রবেশ করার ফলে রবি সিংহ রাশির জীবনে আনবে সমৃদ্ধির বার্তা। প্রথম সুখবর আসবে আপনার কর্মজীবনে সাফল্য। কারণ মিত্রক্ষেত্রে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে প্রবেশ করে রবি আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে দেবে। কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন। আপনার একাধিক সৌভাগ্য যোগ আপনি নিশ্চিত দেখতে পাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। দ্বিতীয় যে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য লাভ। হ্যাঁ, আপনি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য লাভ পাবেন। আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই ধরনের ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তৃতীয় সৌভাগ্যের খবর পাবেন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি ও ধনসম্পদ বৃদ্ধি। কারণ রবির সরাসরি দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানে থাকায় আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি হবে, চতুর্দিক থেকে অর্থ বৃষ্টি হবে সিংহ রাশি। এছাড়াও ফাটকা উপার্জনের পথ খুলে দেবে রবি। রবি যেহেতু আপনার চালক গ্রহ, আর রবি আপনার ধনস্থানে আত্মীয় কুটুম্ব স্থানে দৃষ্টি দেয়, আপনার আত্মীয় কুটুম্বরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। এদের সাহায্যে আপনি বিশেষ কিছু উপকার নিশ্চিত পাবেন, আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে সিংহ রাশি প্রত্যেক স্টুডেন্ট বিদ্যাক্ষেত্রে সাফল্য হবে, বিদ্যায় এদের রেজাল্ট ভালো হবে, এদের নাম্বার দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়া শেষে বলবো, সিংহ রাশি আপনার কর্মজীবনে বিরাট একটা যোগ তৈরি হয়েছে রবি অষ্টমে থাকায়। কিন্তু অষ্টম স্থানকে ফলিত জ্যোতিষে মোটেই সুখদায়ক স্থান বলা হয় না। কারণ অষ্টম স্থান মৃত্যু স্থান, তাই অষ্টম স্থান সুখদায়ক নয়। তাই অষ্টমে রবির অবস্থানের ফলে আপনার তিনটে দিক দিয়ে সতর্ক থাকতে হবে। প্রথম যে দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার নিজের শরীর। আপনার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি, পেটের সমস্যা, মলাশয়ের সমস্যা বা আপনার ইনফেকশানের সমস্যা হতে পারে।
জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে, সেদিক দিয়ে এই একটা মাস আমি আপনাকে সতর্ক থাকতে বলবো, কারণ শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্ক থাকতেই হবে। দ্বিতীয় যেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তা হচ্ছে সম্মানহানি। এতদিন যে সম্মান আপনি পেয়েছেন সেই সম্মানে হানিকারক কোনো ঘটনা ঘটে যেতে পারে এই একটা মাস। তাই এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সম্মানহানি ঘটতে পারে। তৃতীয়, আরও একটা সুযোগ, আপনি আরও একটা দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, তা হচ্ছে আপনার রবি যেহেতু ধনপতি, তাই যাতে আপনার ধন কেউ চুরি না করতে পারে বা কেউ চিটিংবাজি না করতে পারে বা আপনার অনলাইন ফ্রড যাতে আপনি না হয়ে যান, তার জন্য আপনাকে সদা সর্বদা সজাগ থাকতে হবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বললাম, রবি অষ্টমে প্রবেশ করার ফলে 14ই মার্চ থেকে শুরু হয়ে গেছে এই যোগের প্রভাবে তারা যেমন 5টি সুখবর পাবে, 3টি বিষয় তাদের সতর্ক থাকতেই হবে। তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।